Good morning, dear students. How are you? I am also fine. Today is our third session about changing voice. Before we took 2 classes. Now I am going to discuss about changing voice for the class 6, 7 and 8. In this session, we practice at first past indefinite tense. Past indefinite tense. Affirmative sentence. Affirmative sentence. Structure. Subject. Object of active voice. Plus, was or were, plus verb in the past participle. Verb in the past participle by plus object subject of active voice. খেয়াল করো, শুরুতে সাবজেক্ট, তারপরে ওয়াজ বা ওয়্যার, ভার্ব ইন দি পাস্ট পার্টিসিপল বাই প্লাস অবজেক্ট সাবজেক্ট অফ অ্যাক্টিভ ভয়েস। একটি एग्जांपल লক্ষ্য করো। He did the sums. He did the sums. প্যাসিভ ভয়েসে হবে the sums were done by him. তাহলে the sum যেহেতু প্লুরাল, the verb হবে প্লুরাল, did এর past participle done আর by he থেকে him। আচ্ছা, নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে নেগেটিভ সেন্টেন্সের বেলায় আমরা শুধুমাত্র এখানে ওয়াজ নট আর ওয়ার নট ব্যবহার করব, আর অন্যান্য নিয়ম যা আছে সব ঠিক থাকবে। সাবজেক্টের পর বলি ওয়াজ নট বা ওয়ার নট, ভার্ব ইন দি পাস্ট পার্টিসিপল বাই, তারপরে বসবে অবজেক্ট সাবজেক্ট অফ অ্যাক্টিভ ভয়েস। एग्जांपल দেখো, উই ডিড নট রিড এ বুক। উই ডিড নট রিড এ বুক। তাহলে প্যাসিভ করিবার সময় কি হবে? এ বুক ওয়াজ নট, এ বুক ওয়াজ নট, তারপরে কি হবে? রেড বাই আস। এটার উচ্চারণ এখন রেড হয়ে যাবে, কারণ আমরা জানি রিড রেড রেড। তাহলে এ বুক ওয়াজ নট রেড বাই আস, এ বুক ওয়াজ নট রেড বাই আস। এখন আমরা যাব ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সের বেলায় শুরুতেই হবে ওয়াজ অবলিক ওয়্যার, তারপরে সাবজেক্ট অবজেক্ট অফ অ্যাক্টিভ ভয়েস, অবজেক্ট অফ অ্যাক্টিভ ভয়েস প্লাস verb in the past participle, verb in the past participle by plus object subject of active voice, subject of active voice। তাহলে কি হলো আমাদের? ওয়াজ ওয়্যার শুরুতেই, তারপরে সাবজেক্ট, verb in the past participle by, দেন হবে অবজেক্ট। এখন একটা एग्जांपल লক্ষ্য করো, Did they
প্লে ক্রিকেট ইন দ্য ফিল্ড, প্রশ্নবোধক চিহ্ন। এক্ষেত্রে শুধুমাত্র ক্রিকেট আমাদের অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, ইন দ্য ফিল্ড এক্সটেনশন হিসাবে রেখে দিতে হবে। তাহলে রিসিভ করিবার সময় আমাদের ক্রিকেটের আগে আমাদের কি করতে হবে, ওয়াজ বানান নিতে হবে। তাহলে ওয়াজ ক্রিকেট প্লে থেকে প্লেট, ইন দ্য ফিল্ড নিয়ে আসো, তারপরে বাই দে থেকে দেম, শেষের প্রশ্নবোধক চিহ্ন। একদম সহজ। আমরা শুরুতে ওয়াজ নিলাম, অবজেক্ট সাবজেক্ট করলাম, ভার্বের পাস্ট পার্টিসিপল, এক্সটেনশন, বাই, সাবজেক্ট, শেষে হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন। এখন আমাদের পাস্ট পারফেক্ট টেন্সে যাব আমরা। পাস্ট পারফেক্ট টেন্সের তোমাদের স্ট্রাকচার জানা আছে। যদি আমরা বলি অতীতে কোনো কাজ হয়েছিল, দুইটি কাজ একসঙ্গে ঘটে, একটা কাজ আগে হয় একটা কাজ পরে হয়, সেই ক্ষেত্রে পূর্বের কাজটিকে আমরা বলবো পাস্ট পারফেক্ট, পরের কাজটিকে বলবো আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স। যেমন বিফোরের পূর্বে পাস্ট পারফেক্ট এবং আফটারের পরে পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহৃত হয়, এটা আমরা টেন্সে পড়ে আসছি। এখন এই পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড ইন অল পারসনস, দেন ভার্ব ইন দি পাস্ট পার্টিসিপল অবজেক্ট, দেন এক্সটেনশন। এই স্ট্রাকচারকে আমরা বেস ধরেই আমরা আজকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব। যদি তাই হয় তাহলে ফার্স্ট পারফেক্ট টেন্সের পাস্ট পারফেক্টের তাহলে অ্যাফার্মেটিভের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট অবজেক্ট অফ অ্যাক্টিভ ভয়েস প্লাস had been plus verb in the past participle plus by plus object subject of active voice। আমি পূর্বেই বলেছিলাম যেখানে হ্যাড থাকবে আমাদের। এখন অ্যাফার্মেটিভের একটা স্ট্রাকচার আমরা ইউজ করি, যেমন I had worked out the sum, I had worked out the sum। তাহলে এই ক্ষেত্রে এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। রিসিভ করিবার সময় দি সাম কে সাবজেক্ট করতে হবে, দি সাম had been worked out by me। একদম সহজ, যে সাম had been worked out by me। এখন যদি আমরা নেগেটিভে যাই তাহলে কি হবে, এটা একই জিনিস, শুধুমাত্র আমরা এখানে had not been ইউজ করব, had not been ইউজ করব। had been এর পরিবর্তে আমরা এখানে had not been ইউজ করতে পারবো। তাহলে অ্যাক্টিভ ভয়েসে যদি লিখি আমরা they had not drawn the pictures, they had not drawn the pictures। তাহলে প্যাসিভে কি হবে, the pictures had not been, the pictures had not been drawn by them, the pictures had not been drawn by them, the pictures had not been drawn by them। আমরা শুধুমাত্র এখানে had not been ইউজ করব, ঠিক আছে। এখন ধরো ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা করব। ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি আমরা করতে চাই তাহলে
শুরুতেই আমাদের হেড নিয়ে আসতে হবে, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব ইন দি পাস্ট পার্টিসিপল বাই প্লাস অবজেক্ট। এই সিকোয়েন্সে আমাদের ইন্টারগেটিভ সেন্টেন্সের প্যাসিভ ভয়েস করতে হবে। তো প্যাসিভ ভয়েস করতে গেলে যদি আমরা এক্সাম্পলে যাই, যেমন হ্যাড শি কুকড রাইস, হ্যাড শি কুকড রাইস, এটা হচ্ছে ইন্টারগেটিভ। তাহলে আমরা এখানে হ্যাড লিখছি, সাবজেক্ট লিখছি, এরপরে আমাদের এখানে একটা বিন নিয়ে আসতে হবে, ঠিক আছে? তাহলে প্যাসিভ করিবার সময় আমাদের হ্যাড, অবজেক্ট হবে রাইস, তারপরে বিন, হ্যাড রাইস বিন, তারপরে কি হবে কুকড, কুকড বাই আর, প্রশ্নবোধক চিহ্ন, হ্যাড রাইস বিন কুকড বাই আর। এই হচ্ছে আমাদের পাস্ট পারফেক্ট টেন্স। আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্সের পরে আমরা পাস্ট পারফেক্টটা নিয়ে আসলাম, তার কারণ হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সটা একটু ব্যতিক্রম হলেও আমাদের স্ট্রাকচারটাকে দেখানো দরকার। এখন আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে যাব। পাস্ট কন্টিনিউয়াস টেন্সে যদি যাই আমরা, দেখো লক্ষ্য করো, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাফারমেটিভের অ্যাফারমেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে শুরুতেই সাবজেক্ট, অবজেক্ট অফ অ্যাক্টিভ ভয়েস, তারপরে ওয়াজ, বিং অথবা ওয়ার বিং, তারপরে B3 মানে ভার্ব ইন দি পাস্ট পার্টিসিপল বাই প্লাস অবজেক্ট, সাবজেক্ট অফ অ্যাক্টিভ ভয়েস। তাহলে কি হবে এখানে আমাদের ওয়াজ বিং বা ওয়ার বিং। একটা एग्जांपल লক্ষ্য করো, তাহলে সবচেয়ে সহজ হবে। যেমন আই ওয়াজ ইটিং এ ম্যাঙ্গো, আই ওয়াজ ইটিং এ ম্যাঙ্গো। এখন এই ক্ষেত্রে অবজেক্টকে সাবজেক্ট করি আমরা, a mango was being eaten by me। একদম সহজ। আমরা এখানে সাবজেক্টের পর was being বা were being ব্যবহার করব। যদি এখানে লেখা থাকতো I was eating 2 mangoes, তাহলে আমি লিখতাম 2 mangoes were being, 2 mangoes were being। অন্যথায় এই ম্যাঙ্গো থাকলে was being বলবে। নেগেটিভ সেন্টেন্সে আসো, তাহলে শুধুমাত্র এখানে আমরা লিখব was not being অথবা were not being, was not being অথবা were not being। একটু एग्जांपल লক্ষ্য করো, he was not helping us, he was not helping us। তাহলে এখন কি হবে প্যাসিভের সময়? তাহলে আজ সাবজেক্ট হয়ে গেলে কি হবে? উই হবে, উই ওয়ার নট, তারপরে কি হবে? বিং, উই আর নট বিং হেল্পড বাই, এই থেকে কি হবে? হিম। ঠিক আছে, হি ওয়াজ নট হেল্পিং আস, তাহলে উই আর নট বিং হেল্পড বাই হিম। এখন আমরা যাব ইন্টারগেটিভ সেন্টেন্সে। ইন্টারগেটিভ সেন্টেন্সে দেখো, ইন্টারগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা একটু ব্যতিক্রম। শুরুতেই ওয়াজ বা ওয়ার, তারপরে আসবে সাবজেক্ট, তোমরা জানো অবজেক্ট অফ অ্যাক্টিভ ভয়েস প্লাস বিং
plus being B3 by plus object subject of active voice সর্বশেষ প্রশ্নবোধক চিহ্ন তো জানোই তোমরা। তাহলে অ্যাক্টিভ ভয়েসের জন্য আমরা কি হবে was he doing the sums, তাহলে কি হবে এখন প্যাসিভের সময় where দিতে হবে যেহেতু দি সামস আছে। তাহলে where the sums being done by him, প্রশ্নবোধক চিহ্ন। where the sums being done by him। আরেকটা एग्जांपल লক্ষ্য করো, were they helping me, প্যাসিভে কি হবে was I being helped by them, প্রশ্নবোধক চিহ্ন। তাহলে তোমাদের আজকে আমরা তিনটা টেন্স থেকে অ্যাক্টিভ থেকে বেসিক করলাম। আমরা নেক্সট ক্লাসে আবার আমরা অনেকগুলো করব। এখন তোমাদের জন্য হোমওয়ার্ক হচ্ছে তোমাদের গ্রামার বইয়ের এক্সারসাইজ থেকে এই তিনটা টেন্সের এক্সারসাইজগুলো করে নিবে। আর সেই সাথে তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ।